একটু হইলেই আমাদের সমাজে বলে 6 গোসাইর 6 মত, বলে কিনা বলুন? এটা বলে না? কথা একটু বলা দিলেই বলে 6 গোসাইর 6 মত, তো আমরা আলাদা। এই 6 গোসাইর 6 মত কোন বলুন? 6 গোসাইর মত একটাই। 6 গোসাই কি মহাপ্রভুর আদর্শ ছাড়া কোনো কথা বলছে? তাহলে মহাপ্রভু যে পথ মত প্রচার করেছে, স্বরগোস্বামী সেই মত পথই প্রচার করেছে। তাহলে নাকি মুখে একটু মধু দেয়, মানে ছেলে যাতে মধুর মতো কথা বলে। আর আমি হওয়ার পরে নাকি ওরা নিম পাতা দেশে, এই জন্য তিতো কথা বেরোয়। তাই দোষটা কি আমার না ওদের? কাদের দোষ বলুন? আমার কার দোষ? নিম পাতা না দিলে ছেলের মুখে কিরম তিতো কথা বেরোতো? তাহলে দোষটা তো আপনাদের, আমার কিন্তু দোষ না। যাইনিতে যে দিক দিয়ে কথা বলবো আপনাদের ঘাড়েই যাবে, কারণ ঝড় বড় গাছেই বাঁধে। আমি তো ছোট পুঁটি মাছের মতো একটু মানুষ, আমার কি আর কি দাম আছে? নরকের কীটের আর কি যোগ্যতা আছে? তথাপিও মনের কথাটা হচ্ছে কি, আমি জিজ্ঞাসা করছি, ধর্মের জন্য মানুষ না মানুষের জন্য ধর্ম? হ্যাঁ, মানুষের ধর্ম কি? এই পুজো পাল তো এটা সনাতনের ধর্ম, সনাতন ধর্ম। পুজো পাল, নাম সংকীর্তন, এগুলো কার ধর্ম? এটা কোন ধর্ম? তো মানুষের ধর্ম কি? এই মালা, তিলক, হরিনাম সংকীর্তনের একটাও কিন্তু মানুষের ধর্ম না, এগুলো সনাতন ধর্মের নিয়ম। তো মানুষের ধর্ম কি? সবাই কিন্তু ব্যস্ত সনাতন ধর্ম নিয়ে, কিন্তু মানুষের ধর্ম নিয়ে কতিপয় কিছু কিছু মহাজনরা আছেন গোপনে বসিয়ে। তা আপনার যতদিন পর্যন্ত মানুষের ধর্মটা খুঁজে না পাবেন, ততদিন পর্যন্ত সনাতন ধর্ম কি তা বুঝতে পারবেন না। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম মালা তিলক নেব, নিরামিষ খাবো, আর পরনিন্দা পরচর্চা করব, আর পরের টাকা মারিয়ে খাবো, ইতিমের সম্পদ লুটিয়ে খাবো, এইগুলো হচ্ছে মানুষের ধর্ম না? কি হিংসা করবো, শুধু বড় বড় মোটা মালা নিচ্ছি আমি হিংসা করবো, এটা মানুষের ধর্ম না? না, এটা পশুর ধর্ম। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে সেই ব্যক্তি ব্রাহ্মণ কে কুকুরে চণ্ডালে ব্রাহ্মণে কবি হস্তিতে যে সমদর্শনকারী। কথাটা ভালো করে বুঝবেন। পরের স্ত্রীকে যে মাতৃজ্ঞানে দর্শন করে, পরের দ্রব্যকে যিনি ধীরাজ্ঞানে দর্শন করবে, সর্বভূতে সর্বজীবকে যিনি নিজের আত্মরূপে দর্শন করবে, যশ পণ্ডিত, মানে সেই ব্যক্তি পণ্ডিত জ্ঞানী, তিনি সাধক, তিনি মানুষ। সমস্ত নারীকে মাতৃমূর্তি দর্শন করা। সনাতন সনাতন করে লাফালাফি করো, হিন্দু হিন্দু করে লাফালাফি করো, হিন্দু ধর্মের তত্ত্বটাকে এইটাকে জানো। কোটি কোটি টাকা পুরুষ, কোটি কোটি টাকা খরচ করে হিন্দু হওয়া যায় না, টাকা খরচ করে কখনো সনাতন ধর্ম উপলব্ধি করা যায় না। সনাতন ধর্ম জানতে হলে, শিখতে হলে, করতে হলে শুধু প্রেম, ভক্তি আর শ্রদ্ধা আর মনুষ্যত্ব জাগ্রত হলেই তার সনাতন ধর্ম হয়ে যাবে। সনাতন ধর্ম প্রচার করতে হয় না কারো। সনাতন ধর্ম এমন একটা ধর্ম, কারো প্রচার করতে হবে না। চিনিকে যেমন, চিনি যেখানেই থাকুক না কেন, পিপিলিকাকে যেমন নিমন্ত্রণ করতে হয় না, পিপিলিকা চিনি কোথায় আছে এটা পিপিলিকা জানে। সনাতন ধর্মের প্রেম কোথায় আছে সাধুগুরু বৈষ্ণব জানে, তাকে ডাকতে হয় না, আপনি ছুটিয়ে যায়। যায় কি না বাবা? চিনিকে পিপিলিকার ডাকতে হয় কি মা? ডাকতে হয় নাকি? তাহলে এই দুটো কি হয়েছে কি মা? ও মা, কি হয়েছে মা? ক্ষুধা লাগছে?
পরে 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 আরে ওটি একটু মুখে কষ্টে মারো। ও বুড়ি হয়েছে তা বোধই নাই। তাহলে মানুষের ধর্ম কি? মনুষ্যত্ব অর্জন করা। মনুষ্যত্ব অর্জন হয় কখন? ভালো করে খেয়াল রাখতে হবে। এই যুব সমাজ, আমি খালি এই বুড়ো করে সামনে বসতে চাই নাই, আমি ভাবছিলাম কিছু যুবক পার্টিও সামনেতে বসবে। তার আমি যাদের জন্য কষ্ট করে আসি সেইগুলো বসে সবার পিছনে। কি যে ভয় হয়েছে তা আমি বুঝি না। সামনে বসতে শিখতে হবে। সৈনিক কখনো পিছনে থাকবে না, সৈনিক থাকতে হবে সামনে। যুদ্ধার পিছে থাকলে যুদ্ধ করবে কারাই? সনাতন ধর্মের যুদ্ধাই হচ্ছে যুব সমাজ। ধর্মের যুদ্ধা যুব সমাজ। কেন? ধর্ম বৃদ্ধদের জন্য প্রয়োজন না। ধর্ম হচ্ছে অনুশাসন, বিবেকে যা থাকার আসন। তো বিবেকবান হতে হলে পরে যৌবনে যেন কেউ অন্যায় কর্ম না করে, এজন্য ধর্মই যুবকের জন্য প্রয়োজন, যুবতীর জন্য প্রয়োজন। এই বুড়ো কয়টা দাঁত পড়ে গেছে, কয়টা ধর্মের কিছু প্রয়োজন না, ওরা খালি হরি নাম করবে। কারণ এই বুড়িগুলোর তো ধর্মান্তরিত হওয়ার ভয় নাই। আছে? এই বুড়িটার দিকে কেউ পছন্দ করবে না, তার পছন্দের সময় ছড়িয়ে গেছে। তাহলে যে কয়টার দিকে পছন্দ করবে, কাম শক্তি উত্তেজিত হবে, এই কয়টা ধর্মের প্রয়োজন। ধর্ম ওই যে বলছি, ধর্ম হচ্ছে অনুশাসন, বিবেকে যা থাকার আসন। যার বিবেক বুদ্ধি বৈরাগ্য নাই তার কোনো ধর্ম হতে পারে না ভাই। যার বিবেক বৈরাগ্য বুদ্ধি এই তিনটা যার নাই, মনুষ্যত্ব তার হয় কোন জায়গায়? মনুষ্যত্ব হতে হলে পরে বিবেক বৈরাগ্য বুদ্ধি এই তিনটার প্রয়োজন আছে বিশ্ব চরাচরে। তাহলে মনুষ্যত্ব অর্জন হবে কেমন করে? মানুষের সঙ্গ নিলে। মানুষের সঙ্গ, মানুষকে যার আত্মচৈতন্য জ্ঞান হয়েছে। আত্মচৈতন্য জ্ঞান কার হয়েছে? আত্মচৈতন্য জ্ঞান কার হয়েছে? আত্মরূপে যিনি ঈশ্বর দর্শন করিয়াছে। আত্মরূপে যিনি ঈশ্বর দর্শন করিয়াছে। আমি গতকালকে বলেছিলাম সনাতন ধর্ম এমন একটা ধর্ম, সাকারও আছে নিরাকারও আছে, নাকি বাবা? না শুধু নিরাকার? সাকারও আছে, নিরাকারও আছে। তো সনাতন ধর্মের তত্ত্ব অবগত হতে হলে যুব সমাজের আগে আত্মদর্শনকারী হতে হবে। আর এই আত্মদর্শনকারী হতে হলে আমাদের সনাতন ধর্মে আমাকে আনিয়েছেন ভাগবত আলোচনা করবার। এই ভাগবতের আগেও আর একটা গ্রন্থ প্রয়োজন। ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র, ভক্তি থাকবে হৃদয়ে, কিন্তু এই ভক্তিটাকে প্রকাশ করতে হলে জ্ঞানের প্রয়োজন আছে। তাই জ্ঞান শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। জ্ঞান শাস্ত্র কি? শ্রীমদ্ ভগবত। আচ্ছা, গীতা শাস্ত্রে কি শিক্ষা দিয়েছে আমাদেরকে? গীতা কেন অধ্যয়ন করব? গীতার মধ্যে আমরা কি পেতে পারি? ওটা তো একটা কাগজের বই। শ্রীমদ্ ভগবত গীতাকে যদি সাধারণ কাগজের বই কেউ মনে করে, ওর জননী বৃথা হয়ে যাবে। আবার বলছি, গীতা আর ওই কাগজের বই কিন্তু এক নয়। সনাতন ধর্মে আপনাকে শিক্ষা দিলেন শ্রীমদ্ ভগবত গীতায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন ভগবানের কাছে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? জ্ঞেয় কি জ্ঞাতা কি? যারা গীতা অধ্যয়ন করেন আছে নাকি ভগবানের কাছে জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ বাবা, আজকে যেন একটু ফ্যান লাগবে। গতকাল ফ্যান লাগেনি, আজকে একটু লাগবে। একটু ফ্যানের ব্যবস্থা করেন, ছোট একটা ফ্যানের ব্যবস্থা করেন, না হলে আমি পারবো না, কুলাবে না দেহে। আর একদিন তো না, কণ্ঠটা ঘামিয়ে গেলে কণ্ঠটা ধরে যাবে, আমার ব্যবসা মার যাবে, কারণ পেট চলবে না। আপনার বাড়ি না যাইতে পারলে, বক বক না করতে পারলে কেউ সাইডে যাইয়ে 2 কেজি চাল দিয়ে আসবেন না, ওটা আমরা ভালো জানি। তো যাক,
শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুন প্রশ্ন করলেন ভগবানকে, কি বললেন? ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? ভগবান উচ্চ কণ্ঠে বললেন, হে অর্জুন, ক্ষেত্র মানে দেহ, আর ক্ষেত্রজ্ঞ মানে এই দেহ সম্বন্ধে বিশেষ করে যিনি জানেন। নাকি বাবা মিথ্যা নাকি পিছনের বাবারা? শ্রীমদ্ ভগবত গীতায় কি এইভাবেই বর্ণনা করা আছে তো? আচ্ছা, কাগজের গীতা তো আমাদের দেশে অনেক লোক পড়েছেন, তাতে কাগজের গীতায় লেখা আছে, গীতা মে পার্থ হৃদয়ং। হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতাকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন ছড়ে দেবো আজকে, একটু কঠিনতম কথা। গীতা প্রেসখানায় যখন গীতাখানা সেলাই করে, একটা পাদে পাড়িয়ে ধরে আর একটা পা দিয়ে গীতাখানা সেলাই করে বড় বড় সুই দিয়ে, তো গীতার মধ্যে যদি ভগবান কৃষ্ণ লুকিয়ে থাকে, তো ওই গীতা যখন সেলাই করে ওর কি খোসা টোসা লাগে না? কি লাগার কথা না? যদি গীতায় বললেন যে আমি গীতাকে আশ্রয় করিয়ে ত্রিলোক পালন করি, গীতার মধ্যে যদি উনি থাকে, তো লরিতে ভরিয়ে যখন গীতা এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, ওই লরির যত শ্রমিক আছে ওরা গীতার উপর দিয়ে ওই বস্তার উপর পাড়িয়ে যায় না? যায় কিনা? তো দুই একদিন চিৎকার টিৎকার দেশে যায়, গীতার মধ্যে আমি আসি, আমার পড়াস না। কি চিৎকার শুনছেন কেউ? তাহলে মানে কি? এইটা কিন্তু অরিজিনাল গীতা নয়। ওই যে কাগজে যে অক্ষর রূপে যে গীতাটা, এটা কিন্তু অরিজিনাল গীতা নয়। তো এটা কেমন? যেমন প্রাকৃতিক জগতে আপনার বাড়ি মনে করেন 13%, তো 13% বাড়ির একটা নকশা আছে না বাবা? আর আছে কি না? আচ্ছা, নকশাটা থাকে কোথায়? নকশা কোথায় থাকে? আরে ম্যাপটাই তো নকশা। ওই ম্যাপটা থাকে কোথায়? কোনো সিন্ধুকে কিংবা কোনো বাক্সে কিংবা কোনো ট্রাঙ্কে। এখন তো ট্রাঙ্ক নেই। আগে শ্বশুর বাড়িতে ট্রাঙ্ক দিত, এখন আর তা দেয় না, এখন তার সে উন্নত কিছু দেয়। হ্যাঁ, তাহলে ওই কোনো গোপন জায়গায় রাখে। আচ্ছা, জমি যদি খেতে যেতে হয়, জমি যদি অরিজিনাল জমি, মনে করেন একজনের 10 বিঘে জমি আছে, মাঠাম জমি চাষ করতে, মাঠের জমি। আচ্ছা, এখন ওই আপনি নকশাটা কিংবা ম্যাপটা বের করে ওই ম্যাপের উপর যদি নাঙল দিয়ে চাষ করে ফসল ফলাতে যান, ফলবে? ভদ্রলোক বাবারা পিছনে যারা আছেন, ফলবে নাকি? তাহলে জমি ওই নকশার উপরে কিংবা ওই ম্যাপের উপরে চাষ করলে জমি অরিজিনাল চাষ পাওয়া যাবে না, ফসল ফলানো যাবে না। তাহলে ফলাতে হবে কোথায়? মাঠে। জমি যেটা সেটা। তো জমি চিনতে হলে আমার কিসের প্রয়োজন? নকশার প্রয়োজন। নাকি জমি চিনতে হলে নকশার প্রয়োজন? তাই শ্রীমদ্ ভগবত কাগজ রূপে যে গীতা আছে, ওটা হচ্ছে নকশা স্বরূপ গীতা। যদি এই দেহটাকে চিনতে হয়, এই দেহ গীতাটাকে জানতে হয়, তাহলে ওই নকশার গীতার প্রয়োজন হয়। এই জন্য কাগজের গীতা আমাদের একান্ত প্রয়োজন হয়। তাহলে অরিজিনাল গীতা কোনটা? এই দেহটা। তাহলে এই দেহটার মধ্যে কি ভগবান বলছে আমি গীতাকে আশ্রয় করিয়ে ত্রিলোক পালন করি। তাহলে ভগবান আত্মারূপে কোথায় থাকে? কাগজের গীতার ভিতরে না এই দেহ গীতার মধ্যে? কোন গীতায়? ভালো করে বুঝেন। এই যুব সমাজ বলো, কোন গীতায়? 7 বছর কতটা রাত কাটো কেন? তাই কাটে না? হ্যাঁ, টেটু করো কেন? টেটু করলে তো যে দেহ গীতায় আঘাত করা হয় না? ভগবান কোথায় থাকে? আচ্ছা, যে সময় তোমরা এই যে পরের বউ ধরিয়ে কুলিয়া থাপড়াও, তা সে কারে মারো? ও মা, আপনাকে কি আমার বাবারা মারে নাকি? মারে না তো? ওই যে একজনের টান আবার ভালো না, কই মারে না, মানে মার খায় মাঝে মাঝে, মানে টানের ভাবেই তো বুঝি। অন্যায় ভাবে এটা একটু রসে বললাম, কারণ কি জানেন, মাঝে মাঝে রস সৃষ্টি না করলে তত্ত্ব হারিয়ে যাবেন। তো এই উদ্দেশ্য কি জানেন? হ্যাঁ, আস্তে মারার কাজ করো কেন? না করলে পিটায় নাকি? হ্যাঁ, তো যাক, আপনারা ভালো, কিন্তু এইরকম যারা, তাকে বলছি। তো এইবার দেখুন,
ভালো করে কথাটা বুঝে নিতে হবে। আমার এই দেহখানা যদি গীতার সাথে তুলনা করি, এই দেহকে কি কোনো আঘাত করা যাবে বাবা? আঘাত করা যাবে না। ভগবান থাকার মন্দির কোনটা? কথাগুলো কিন্তু আজকে একটু ব্যতিক্রম করব। আমরা এই যে যত চান্দা কালেকশন করবার জন্য, মন্দির গড়ার জন্য সাধুরা যত ব্যস্ত হই, আজকে আমার এক বাবা বলছে, বাবা দেখছেন এই আমাদের মন্দিরটা, এই যে এখানে তিননাথের মেলা হয়, কত অনুষ্ঠান করা হয়, তা আমি হাইটে হাইটে যতটুকু অল্প একটু বিকালবেলা ঘুরিয়ে দেখছি, এই এলাকায় ধনাঢ্য ব্যক্তির অভাব নাই, ব্যবসায়িত আছে অনেক। এ দেশেই বাড়ি হোক আর অন্য দেশেই বাড়ি হোক, ব্যবসায়িত আছে অনেক। কিন্তু এত ব্যবসায়িত আজকে 14-15 বছর ধরে যদি এখানে অনুষ্ঠান হয়, কত বছর, কত বছর এখানে অনুষ্ঠান হয়, কত বছর? হ্যাঁ না, ত্রিনাথের মেলা, ওই মায়া শীতলার পুজো আর কত বছর ধরে হয়? কত বছর? 5 বছর। আস্তে, কেউ বললেন না সঠিক কথা, অর্থাৎ আপনারা কেউই সঠিক না, আরো বেশি। তাহলে এই মন্দিরটাই 4খান 5খান টিন দিয়ে একটু ঘিরে রাখছেন। আস্তে, এখানে কি কি পূজা হয়? সব পূজা হয়। আচ্ছা, আমরা সনাতন ধর্ম অবলম্বনকারী, অন্য জায়গায় সাধুরা অনেক কিছু করার জন্য এত ব্যস্ত, আপনারা চাঁদাও কম দেন না, কিন্তু এইখানে যে এই দুরবস্থায় মন্দিরখানা পড়িয়ে থাকে, একটা মূর্তি খাড়া করে রাখেন, ওই মূর্তিকে যদি পাশের বাড়ি কেউ এখানে পোষে না, হয়তো যদি কেউ মুরগি পোষে, গ্রাম অঞ্চল হতো, তাহলে মুরগি ঢুকতো না, কি ঢুকতো না এই মন্দিরে? আচ্ছা, যে জাতির দুটো জিনিস লক্ষ্য করবেন, মন্দির করার আগে যার বাড়ির ল্যাট্রিন সঠিক নাই, পায়খানা এবং প্রস্রাবখানা সঠিক নাই, জানবে ও বড় জ্ঞানী নয়। আমার কথাটা একটু ব্যতিক্রম। মন্দির করার আগে বাড়ির ল্যাট্রিন এবং মানে পায়খানা এবং প্রস্রাবখানা দুটো ঠিক করতে হবে আগে। যদি বলেন কেন? ওই মন্দিরে থাকবে মাটির মূর্তি, আর ওই ল্যাট্রিন প্রস্রাবখানা পায়খানায় যাবে বাস্তব মূর্তি, তোমার মা, আমার মেয়ে, বোন, তারা বাহ্যক্রিয়া যাবে। তাই সেইটার যদি বেড়া আবরণ না থাকে, সেইটাকে যদি তুমি ছেলে হয়ে, তুমি পুরুষ হয়ে যদি সেইটাকে সংশোধন না করতে পারো, তোমার বাড়ির ইজ্জত যদি অন্যজন দর্শন করে, তাহলে তুমি কেমন জ্ঞানী, কেমন ভদ্রলোক, কেমন শিক্ষিত, এটা আমার বুঝতে আর বাকি নেই। রাগ করছেন নাকি আমার কথায়? এটা কি সত্য না মিথ্যা বলুন? কি প্রয়োজন আছে কি না? আচ্ছা, তারপরে সংস্কার কি? আপনি 4 তলা বিল্ডিং করতে পারেন। এই অঞ্চলে 15,000 টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি ভাড়া নেওয়ার মতো লোক আছে, আবার ভাড়া নেওয়ার মতো লোক আছে, আবার ফ্ল্যাট কেনার মতো লোক আছে। আমরা কি পারি না আমাদের দেবালয়গুলো একটু সুন্দর করে ঘিরে ঘিরে রাখার? তাহলে আমাদের ধর্মের প্রতি কতটুকু শ্রদ্ধা, কতটুকু ভক্তি, কতটুকু বিশ্বাস আমাদের নেই। আর সাধুদের বলছি, বর্তমান সমাজে পাবলিকের চেয়ে সাধুরা টাকা পয়সায় বেশি। এরা কি করে জানেন? পাবলিক তবু সাধু ভাইবে কিছু দান করে, আর সাধুরা মানব সেবার নিমিত্তে না করে ইট পাথর দিয়া নিজে গাড়ি করে, বাড়ি করে। প্রায় মন্দিরে দেখি 3-4খান গাড়ি। ওরে বাবা, সাধুরা বাইক, মানে বাংলাদেশের সেরা বাইক চালাইয়ে সাধুরা যায়। ওরা এত টাকা পায় কোন জায়গায়? সাধু যদি হবি, এত সুখ যদি তোর ভোগ করতে হবে, এত আরামায়েশে যদি থাকতে তোর ইচ্ছা হবে, তো কর্ম করে সাধু হইতে তোর দোষ কি? হারামজাদা, কর্ম করে খা। পরের টাকায় সাধু হওয়া, পরের টাকা এনে তোমার এত বাড়ি গাড়ি করে তোমাকে জমিদারি চাইলে চলা, এটা তোমার ধর্ম নয়, এটা অধর্মে রূপান্বিত হয়। তুমি তো এখনো মন্দির নির্মাণ করাই শেখো নাই। সাধু ইনকাম করতে হবে, ওই টাকা যেন অসহায় যারা অভক্ত, তাদের ভক্ত তৈরি করার নিমিত্তে ওই টাকা ভক্তের পিছনে ব্যয় করতে হবে এবং সাধু সেবায় দান করে দিতে হবে। খালি 4 তলা বিল্ডিং করবা, 6 তলা বাড়ি করবা, গাড়ি করবা 3টা,
সাধুদের এবার এত আরামায়েশ কিসের? সারা বাংলা নয়, সব জায়গা শুধু সাধুদের যত ঘর বাড়ি, সাধুদের যত বিল্ডিং, এগুলো সাধারণ পাবলিকের নেই। কিন্তু আমার সরগোস্বামী একটু হইলেই আমাদের সমাজে বলে 6 গোসাইর 6 মত, বলে কিনা বলুন? এটা বলে না? কথা একটু বলা দিলেই বলে 6 গোসাইর 6 মত, তো আমরা আলাদা। এই 6 গোসাইর 6 মত বলুন? 6 গোসাইর মত একটাই। 6 গোসাই কি মহাপ্রভুর আদর্শ ছাড়া কোনো কথা বলছে? তাহলে মহাপ্রভু যে পথ মত প্রচার করেছে, সরগোস্বামী সেই মত পথই প্রচার করেছে। মহাপ্রভু ভিন্ন, সরগোস্বামী কোনো মত পথ প্রচার করেনি। তাহলে মহাপ্রভু যদি সে পথমত মহাপ্রভুর আদর্শ ধারা ধরে, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন যাই করে, সরগোস্বামী যারা প্রত্যেকেই জমিদার পুত্র, প্রত্যেকেই বড় বড় কর্মজীবী ছিলেন, তারা সমস্ত কিছু পরিত্যাগ করে দিন হইতে দিন, দিনের অধীন কানাল হয়ে নদীয়াল পথে পথে, শুধু তাই নয়, উড়িষ্যার পথে, বৃন্দাবনের পথে পথে, বৃন্দাবনের পথে পথে পর্যন্ত একদিন সনাতন গোস্বামী, সাধুর জীবনটা কি একটু কষ্ট পাবেন না? আজকাল আমাদের সাধুদের কথা কেন বলছি জানেন? ভাগবত কি বলবো, যারা ভাগবত পাঠক আমরা, আমার কথাই বলছি, একবারই গিয়ে এমন শুরু করে দেই যে আমার চেয়ে আর এই সাধু এই সারা বাংলায় আর কেউ নেই। এগুলোকে বন্ধ করা দরকার। কারণ সাধুর কখনো ভালো নাহি খাইবে, ভালো নাহি পড়িবে, ভালো জায়গায় নাহি শুইবে, এটাই সাধুর স্বভাব। ভালো খাওয়া, ভালো পড়ার আশা যে করে, সে প্রকৃত সাধু হতে পারে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? রাধে রাধে। কি আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায় বাবারা? আলোচনা করব এখানে নাকি শুধু লীলাই বলবো? বলবো, আলোচনা করব। আবার সাধুরা কষ্ট পাইয়েন না, আরো কমাতে হবে, মানে হালকা কোনো মতে একবারে জিরোতে দিয়ে দেবে, শব্দটা যেন না হয় না, এক পাশ করে দিতে হবে, শব্দটা আসছে আরো দূরে দিতে হবে, শব্দটা যেন না লাগে, আরো দূরে দেবেন। খালি শুধু আমার গায়ে একটু বাতাস লাগলে হয়। ভালো করে কথাটা বুঝে দেখুন। এই যে এখন যে সাধুদের ছানার পনির আর ময়দার ধোকা, শিষ্য বাড়ি যে ঘি ছাড়া খাবো না, আমি এটা ছাড়া চলি না, আবার কোনো কোনো সাধুরে বলে আমি মাইক্রো ছাড়া যাব না। হ্যাঁ হ্যাঁ, তুই যদি আমার মহাপ্রভুকে অনুসরণ করিস, সরগোস্বামীকে যদি অনুসরণ করিস, তো মাইক্রো ছাড়া যাব না। হেঁটে হেঁটে ধর্ম প্রচার করেনি তারা? কি করেনি? তো তখন তারা ধর্ম প্রচার করেনি। তো তুমি যদি প্রচারক হও, গাড়ি ছাড়া যাব না, প্লেন ছাড়া যাব না, আমাকে এত কিছু দিতে হবে, এত ভয় কেন? এইটাকে বর্জন করে দিতে হবে। তাহলে কোথায় একটু আমরা লীলা কথার দিকে আস্বাদন করি, কতটুকু তাৎপর্য একটু বুঝতে হবে। আজকের এখানের আলোচ্য বিষয়টা করি, তারপরে 2-3টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো ধরে ধরে জবাব করব। সনাতন গোস্বামী যিনি, সরগোস্বামীর মধ্যে একজন তিনি। গোস্বামী 8 জন, তার মধ্যে ভূগর্ভ গোস্বামী এবং লোকনাথ গোস্বামী এরা গুপ্ত ছিলেন, এরা ব্যক্ত নয়। সনাতন গোস্বামী মহাপ্রভুর সাথে কত কথোপকথন করেছে, অন্য গোস্বামী মহাপ্রভুর সাথে এত কথোপকথন করেনি। একদিন সনাতন গোস্বামী সনাতন টিলা, যারা বৃন্দাবনে গিয়েছেন, সনাতন টিলা আছে না বাবা? আছে কি না জানেন তো? সনাতন টিলা আছে যারা বৃন্দাবনে গিয়েছেন। তো এই সনাতন টিলায় গেলে বুকটা ভরে যায়, জুড়িয়ে যায়। একদিন সনাতন প্রভু, সনাতন গোস্বামী কারো কাছে কিছু চায় না। ওই চাওয়াটা কেমন, একটু ভিক্ষা করে একটু চুনা, চুনা বুঝেন মানে আটা,
একটু চূর্ণ আটা মানে আটা এনে হাতে থাবড়িয়ে দু একখানা রুটি করে আর ওই বৃন্দাবনের পথে পথে হেঁটে হেঁটে কচু শাক পায়। যে সনাতন গোস্বামী সনাতন ছিল তৎকালীন সময় হোসেন শাহের আমলে রাজমন্ত্রী, রাজমন্ত্রিত্ব পরিত্যাগ করে দিলেন। নামকে ভালোবেসে আমার গৌরের চরণেকে সম্বল করে বদনে মধুমাখা হরিনাম করিতে করিতে সেই রাজমন্ত্রীকে পরিত্যাগ করে সনাতনে ছুটে গেলেন। যে রাজমন্ত্রী ছিলেন, যার কোনো পোশাকের অভাব ছিল না, যার কোনো আহারের অভাব ছিল না, রাজ খাদ্য খেয়ে যার জীবন ধারণ করতেন, সনাতন রাজ পোশাক পরে সারাটা জীবন কাটিয়েছে, সেই সনাতন আজকে ছিন্ন একখানা বস্ত্র পরিধান করে ছিন্ন একখানা বস্ত্র পরিধান করে আর একখানা বস্ত্র ছেঁড়া গায়ে দিয়ে শুধু হরিনাম করে আর মাঝে মাঝে হা রাধে, হা রাধে বলে ওই ব্রজের ধুলায় গড়াগড়ি দা হরি বল। রাধারানী কবে এই দাসের প্রতি তোমার করুণা হবে, কবে এই দাসকে তুমি কৃপা করবে? তুমি আমাকে আরো শক্তি দাও, আরো ভক্তি দাও, আমি যেন রাধে নাম জপ করিতে পারি। তুমি আমাকে করুণা করো রাধে, তুমি আমাকে দয়া করো। রাজমন্ত্রীর মন্ত্রিত্ব অভিমান পরিত্যাগ করিয়ে দিন হইতে দিন দিনহীন কাঙাল হয়ে ব্রজের পথে পথে জয় রাধে শ্রী রাধে বলে ধুলায় ধূসারিত হয়। কোন কোন দিন সেবা কিছু হয়, কোন কোন দিন অনাহারে ও সনাতনের দিনে চলে যায়। ব্রজ মায়েদের কাছে গিয়ে মায়েদের কাছে হাত পেতে যদি একটু আটা পায়, ওই আটাটা এনে নিজে হাতে জল দিয়ে ছেনে হাতের উপরে থাবড়িয়ে থাবড়িয়ে আগুন জ্বালিয়ে কাঠের উপর দিয়ে রুটি দুখানা পুড়িয়ে আর কিছু কচু শাক শুধু একটা মাটির পাত্রে সিদ্ধ করে সনাতন গোবিন্দের সামনে দিয়ে বলছে, গোবিন্দ গোবিন্দ তুমি কৃপা করে একটু গ্রহণ করো, তোমাকে দিবার মতো জগতে আমার যে কিছু নেই, আমি যে দিনহীন কাঙাল হয়ে গেছি, বলো বলো প্রভু আমি তোমাকে কি দিয়ে সেবা দিব? যাহা কিছু দিয়েছি তুমি করুণা করে গ্রহণ করো, তুমি একটু কৃপা করে গ্রহণ করো। দুটি চোখের জলে ভেসে যায়। ভগবান বললেন, জগতের মাঝে আমি সব সইতে পারি,
যদি কোনো ভক্ত চোখের জল দিয়ে আমাকে ডাকে, আমি কোনোদিন আর থাকতে পারি না। আমি ভক্তের চোখের জলের কাছে চিরতরে বাধা হয়ে যাই। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। সনাতন কাঁদে, এমন করে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। সনাতন সুন্দর সুষ্ঠু দেহ ছিল, কত পুষ্ট দেহ ছিল। সনাতন রোগনা হয়ে গেছে, হাঁটছে, পথ চলতে পারে না, এত ক্ষীণ হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে সনাতন, হাঁটতে পারছে না। আমার গোবিন্দের দয়া হলো, রাধারানীর দয়া হলো। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আমার সনাতনকে রক্ষা করতে হলে এমন খাবার খেলে আমার সনাতন তো রক্ষা পাবে না। জানেন, এই জগতে শুধু ভক্ত কাঁদে ভগবানকে না পাওয়ার বেদনায়, আর কখনো কখনো ভগবান কাঁদে তার ভক্তকে হারাবার ভয়ে। ভগবানও নিজে তার ভক্তকে যাতে না হারাতে হয়, এজন্য ভগবানও কখনো কখনো কাঁদে রে। ভগবানও